এবার বলেন সবচাইতে দামি জিনিস কি, মোবাইল না মন? আরো জোরে বলতে হবে। একটা মানবের জীবনে ধর্মীয় দিক থেকে না হলো একটা মানুষের জীবনে সবচাইতে দামি জিনিস কি? মন। আস্তিক বলেন, নাস্তিক বলেন, এই বলেন, সে বলে, সবাই বলে যে মনের চাইতে দামি কোনো কিছু। এবার বলেন সেই মনের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি বউয়ের মনের দাম স্বামীর কাছে, স্বামীর মনের দাম বউয়ের কাছে, সন্তানের মনের দাম মা বাবার কাছে, মা বাবার মনের দাম সন্তানের কাছে। অথচ রক্তের এত বন্ধন, মায়ার এত বন্ধন, কিন্তু কারো মনের দাম কারো কাছে একটা সময় থাকে না। কিন্তু রব বলে যে রাতে 3টা বাজেও যদি ভাঙ্গা মন নিয়ে একবার আমাকে রব বলে ডাকিস, রহমান বলে ডাকিস, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই ডাকতে দেরি, আমি সাড়া দিতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। অনুরোধ করব এই হাত জোর করে, আজ পর্যন্ত যা হয়েছে, যা করছেন, যেভাবে করছেন সব বাদ দেন। ব্রেনটাকে, মনটাকে একদম টোটালি ফ্লাশ মেরে নতুন ভাবে রিফ্রেশ করে বসেন, শোনার চেষ্টা করেন। চেষ্টা করে হেরে গেলেও মনকে বুঝ দেওয়া যায়, অলসের মতো বসে থাকি নাই। আর আপনার একটা জিনিস মনে রাখবেন, দুনিয়া এমন একটা জগৎ যেখানে যতক্ষণ আপনি দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো। এই দুনিয়াতে ভালো মানুষের দাম আছে। যে দেয়, দিতে পারে, খাওয়াইতে পারে, ভেরি গুড, কথা বলেন না। যে ফান দিতে পারে, ভেরি গুড, আমি কি ভুল বলতেছি মনে হয়? যে একটু তেল মেরে কথা বলতে পারে, তার মতো মানুষ আর হয় না। যে একটু তাল মিলাই চলতে পারে, সে অনেক ভালো। এই দুনিয়াতে একটা জিনিস মনে রাখবেন, যতক্ষণ দিতে পারবেন ইউ আর দ্য বেস্ট। দেওয়া বন্ধ করেন, আপনার রক্তের মানুষগুলাই 3 দিন পরে আপনার উপর চকুলটায় কথা বলবে, কি করছস আমার জন্য। এটা বাস্তবতা মেনে নেওয়াটাই উত্তম। সেজন্য আমি সব সময় একটা জিনিস বলার চেষ্টা করি আমার ভাইদেরকে, কিছু কিছু বাস্তবতাকে আপনি জেনে একদম ফিট করে নেন, এটা এমনই হবে। আগে থেকে মনে এবং মাথায় বসায় ফেললে পরবর্তীতে ওইরকম সিচুয়েশন সামনে আসলে আপনাকে আর আগের মতো কষ্ট পেতে হবে না। কিছু কিছু বিষয় সিলেক্ট করে ফেলেন। কিন্তু রবের দরবার এমন দরবার, ভাঙ্গা কোনো জিনিসের পৃথিবীতে দাম নাই। ভাঙ্গা কোনো জিনিসের পৃথিবীতে, অনেকে আছে না ওই যে সংসারে মিল না হওয়ার কারণে স্বামী স্ত্রী ডিভোর্স করে সংসার ভেঙে যে ফেলতে চাচ্ছে। আমার ভাই বোনদেরকে আমি একটা কথা বলি, শুনেন। আপনারা ডিভোর্স করার জন্য আশেপাশে অনেকে আপনাদেরকে তাল দিবে, আরে এরকম জামাই স্যার এর চাইতে ভালো পাবি, এরকম বউ স্যার এর চাইতে ভালো পাবি, বলনেওয়ালা অনেক মানুষ পাবেন। কিন্তু ডিভোর্সটা যখন হয়ে যাবে, এরাই আবার আপনার পিছনে বদনাম শুরু করবে। জামাইয়ের ঘর কেড়ে খাইতে পারে নাই, স্বামীর ঘরের বাদ জোটে নাই, এই কথাগুলো তারাই বলবে। সে যদি এতই ভালো হতো, বউ রাখতে তো পারলো না কেন, বউ কেন তাকে ছেড়ে চলে গেছে, এগুলাই বলবে। কিন্তু তো সেজন্য আপনি যেখান থেকে ছেড়ে অন্য জায়গায় যাবেন সুখের আশায়, ওখানে যে সুখ পাবেন 100% গ্যারান্টি। একটা কাজ করেন না, যে অবস্থায় থাকেন রবের উপর সন্তুষ্টি থেকে শুকরিয়ার মাধ্যমে সবর করে থাকেন, আর রবের দরবার থেকে সাহায্য চাইতে থাকেন। আল্লাহ, যা করেছি, যা পাচ্ছি জীবনে, এগুলো আমাদের ভুলের কারণে, আমরা স্বীকার করি, তোমার কাছে তওবা করি, মাপ চাই, আর আমার জীবনটাকে তুমি সুন্দর করে সাজাই দাও, যেভাবে তুমি চাও সেভাবে সাজাই দাও। ওইটার উপর যেন আমি শুকরিয়া করতে পারি। আল্লাহ, সেরকম একটা সুন্দর মন আমাকে দান করো। দেখবেন আল্লাহ তাআলা একদিন না একদিন আপনার দোয়া কবুল করে ওই ভাঙ্গা ঘরটাকে এমন ভাবে জোড়া লাগাই দিবে, আগের চাইতে বেশি শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে ডিভোর্স সমাধান নয়। যারা ডিভোর্স হয়েছে, যত বড় বড় কোটিপতি হোক, লাভ হয় নাই। যে চিন্তায় ডিভোর্স হয়েছে, যে চিন্তায় ডিভোর্স করেছে, আফটার অল লাভটা কারো হয়। শেষ পর্যন্ত ওই বাচ্চাগুলাই ভিক্ষুকের মতো, ফকিরের মতো, কতক্ষণ এদিকে লাথি খায়, কতক্ষণ এদিকে লাথি খাচ্ছে। বাচ্চার তো কোনো দোষ। আল্লাহর ওয়াস্তে ধৈর্য ধরে নিজের গুনাহের কথা স্মরণ করে সবসময় দোষ দিবেন নিজেকে, ভুল আমার, দোষ আমার, দেখবেন আপনার আর ভিতরে রাগ কাজ করবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। কথাটা একটু মনে রাখবেন, পৃথিবীতে ভাঙ্গা জিনিসের দাম কোথাও, কিন্তু আপনার ভাঙ্গা অন্তরের দাম রবের কাছে অনেক বেশি। আমি মন মতো শুনি নাই,
আপনার মন যখন ভেঙে যাবে তখন একবার আপনি আল্লাহ বলে ডেকেন। সাধারণ ভাবে থাকা আল্লাহ ডাকনেওয়ালার উত্তর আল্লাহ না দিল, আপনার সে ভাঙ্গা হৃদয় থেকে ডাকনেওয়ালা আল্লাহ সাথে সাথে আল্লাহ পাক আপনার উত্তর দিবেন। এটা আল্লাহর ওয়াদা। এক, ভেঙ্গে গেলে আমরা জিনিস কি করি? একটু উত্তর দিতে হবে। যত দামি জিনিসই হোক না কেন ভেঙ্গে গেলে আমরা, কারণ এটা আর কোনো কাজে লাগে, কিন্তু আল্লাহর কুদরত এখানে একটু ভিন্ন। সেটা কি? আল্লাহ ভাঙ্গা জিনিস থেকেই নতুন করে আবার শুরু করেন। আপনি যে বীজটাকে মাটির মধ্যে রোপণ করে দিয়েছেন, ওইখান থেকে আল্লাহ গাছ তোলার আগে বিচিটাকে আগে ফেটে দেয়। একটু বলেন না, আওয়াজ দিয়ে বলতে হবে না। আমাদের এখানে ফেটে গেলে ভেঙে গেলে জিনিস শেষ, আর আল্লাহ ফাটার মাধ্যমে শুরু করেন। আপনি দেখেন, যতই আপনি পানি দেন, নদীর পানি দেন, সাগরের পানি দেন, আর কলের পানি দেন, বৃষ্টির পানির মতো ক্ষেতের জন্য উপকার আর কোনো পানি। আর সেই বৃষ্টির পানিটা আসে মেঘ থেকে। আল্লাহ মেঘকে যখন ভেঙে দেয়, ওই বৃষ্টি থেকেই নতুন জীবনের শুরু হয়। এবার বলেন, সবচেয়ে দামি জিনিস কি, মোবাইল না মন? আরো জোরে বলতে হবে। একটা মানবের জীবনে ধর্মীয় দিক থেকে না হলো, একটা মানুষের জীবনে সবচেয়ে দামি জিনিস কি? মন। আস্তিক বলেন, নাস্তিক বলেন, এই বলেন, সে বলে, সবাই বলে যে মনের চাইতে দামি কোনো কিছু। এবার বলেন, সেই মনের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি বউয়ের মনের দাম স্বামীর কাছে, স্বামীর মনের দাম বউয়ের কাছে, সন্তানের মনের দাম মা বাবার কাছে, মা বাবার মনের দাম সন্তানের কাছে। অথচ রক্তের এত বন্ধন, মায়ার এত বন্ধন, কিন্তু কারো মনের দাম কারো কাছে একটা সময় থাকে না। কিন্তু রব বলে যে রাতে 3টা বাজেও যদি ভাঙ্গা মন নিয়ে একবার আমাকে রব বলে ডাকিস, রহমান বলে ডাকিস, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই ডাকতে দেরি, আমি সাড়া দিতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। শেষে প্রত্যেকটা মানুষ কিন্তু একা। আপনি যদি একটু ঠান্ডা মাথায় হিসাব মিলাই দেখেন, আপনার ঘরে 1000 মানুষ থাকার পর আপনি একা। কিভাবে জানেন? আপনার রুমে মনে করেন 5 জন, আপনার রুমমেট ঘুমাচ্ছেন, যতক্ষণ জেগে থাকবেন কথা চলছে। যখন দেখবেন একজন ঘুমাই যাচ্ছে, 4 জন ঘুমাই গেছে, আপনি একা ঘুমান নাই, তখন আপনি একটু খেয়াল করে দেখবেন এতগুলা মানুষ পাশে থাকার পরেও কিন্তু আপনি একা। এই কথাটা মাথায় এবং মনে বসায় ফেলেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ দুনিয়াতে একা পাঠিয়েছেন, আবার যাওয়ার সময় একাই নিয়ে যাচ্ছেন। কেন? রব বলছে, আমি আমার বান্দাকে, আমি আমার প্রতিটা সৃষ্টিকে এই পৃথিবীতে টিকে থাকার সমস্ত কোয়ালিটি, যোগ্যতা আমি আল্লাহ সৃষ্টির ভিতর দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো অনেকে বলবেন, ভাইয়া অনেকে তো যমজ হয়, এই যমজ হওয়ার মধ্যেও একা। কারণ একজন হয় 12টা 1 মিনিট 1 সেকেন্ডে, আরেকজন আসে 12টা 1 মিনিট 30 সেকেন্ডে। 1 সেকেন্ড ওয়ালা 30 সেকেন্ড ওয়ালা এক নয়। কারণ যমজ হলো কিন্তু বড় ছোট হয়ে থাকে। সেজন্য কখনো মন ঘাবড়ানোর দরকার নেই। তো প্রত্যেকটা শব্দ একটু নোট করবেন। ভাঙ্গা জিনিসের দাম পৃথিবীতে, কিন্তু রবের কাছে ভাঙ্গা। সেজন্য বলা হয় মজলুমের দোয়া কবুল। সুবহানাল্লাহ। 1000 বার শুনেছি আমরা, সবাই জানি মজলুমের দোয়া। এবার মজলুমকে জিজ্ঞেস করেন, মজলুম তোর ভিতর আছে কি? 2 দিন আগেও দোয়া করলে কবুল শব্দটা আসে নাই, এখন কেন আসলো? মজলুম বলে 2 দিন আগে আমার মন ভাঙে নাই, আজকে আমার ভাই চাচা জেডার অত্যাচারে, আমার পরিবারের অত্যাচারে আমার মন ভেঙেছে। এই মনের দাম কেউ দেয় নাই। আমার রব বলছে, তুই বান্দার মনের দাম আমি রবের কাছে আছে। সুবহানাল্লাহ। এবার আপনারা একটু হিসাব করে বলেন, সুখ চান নাকি অশান্তি চান? দিবেন কে? এই আল্লাহ একটা নিয়ম বানিয়ে দিয়েছেন। ওই নিয়মের নামই হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহ বলে যে সুখ চাও নাকি দুঃখ চাও? সবাই মিলে বললাম সুখ চাই। রব বলে যে তোমাদেরকে একটা সাজেশন দিলাম, একটা প্রেসক্রিপশন দিলাম, প্রেসক্রিপশনের নাম হচ্ছে ইসলাম। যে পালন করবা, ধারণ করবা, লালন করবা, নিয়ম মেনে চলবা, তোমার জন্য শান্তি, তোমার জন্য শান্তি, তোমার জন্য প্রশান্তি। এবার আসেন, আমরা যখন দুনিয়াতে আসছি তখন আমাদের পরিচয় কি ছিল? ছেলে। কি ছিল? দাদার, বলেন না, ছোট ভাইয়ের বড় ভাই, ছোট ভাইয়ের বড় ভাইয়ের জেডার। মানুষ কয়জন? পরিচয় কতগুলা? এক এক পরিচয়ের দায়িত্ব এক এক রকম। এবার বলেন, আপনি মানুষটা দুনিয়াতে আসছেন, এখন দুনিয়ার জীবন আছে না? এবার এই দুনিয়ার ভিতরে মঙ্গল গ্রহ আছে না? আপনি যদি এখান থেকে মঙ্গল গ্রহে যান, সেই প্রস্তুতি আপনাকে নিতেই হবে। চাঁদের দেশে যদি থাকার ইচ্ছা হয়, সেই প্রস্তুতি আপনাকে নিতেই হবে। এবার আপনারা কি বলেছেন? আমরা সুখ চাই। এবার বলেন কিসের জন্য? জীবনের জন্য। জীবন কয়টা সেটা খেয়াল করলে বুঝবেন। জীবন একটা, দুনিয়ার জীবন। আরেকটা জীবন কবরের জীবন, আরেকটা জীবন হাসরের জীবন, আরেকটা জীবন জান্নাতের জীবন। স্টেশন কয়টা? কিন্তু চারো স্টেশন আপনি। আপনি কয়জন? স্টেশন কয়টা? আচ্ছা এইভাবে বলি, আপনি কয়জন? দেশ কয়টা? এক দেশের নাম দুনিয়া, আরেক দেশের নাম কবর, আরেক দেশের নাম হাসর, আরেক দেশের নাম জান্নাত। এবার চারটাতে কোনটাতে শান্তি চান? একটাতে? তাহলে দুনিয়াতে কষ্ট থাকবেন, এটাই তো। এই চারটাতে কোনটাতে শান্তি চাচ্ছেন? বলেন না। চারটাতে। পৃথিবীর সবাই অপশন দেয় কি জানেন? চারটা থেকে একটা নেয়। বুঝেন না বিষয়টা? পৃথিবীর যেখানে যাবেন, ওই যে আপনার আমার বাইরে যেখানে এমসিকিউ করে, চারটার মধ্যে মোবাইল 60টা আনছে, যে কোনো 60টা আনছি। আল্লাহ পাক বলে যে চারটা দিয়েছি, চারটাই নে। কুরআন বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। ও আমার বান্দা, দুনিয়া আমি বানিয়েছি, আখিরাত আমি সাজিয়েছি তোদের জন্য। আমি আল্লাহর যেহেতু রহমত দাতা আছি, আমার বান্দারা বঞ্চিত কেন থাকবে? তোরা ইসলামকে মানার মতো মেনে, আমি রবকে খুশি করে, নবী মুস্তাফার মহব্বত নিয়ে, ঈমানটাকে সাথে নিয়ে, নেক আমলের সাথে বন্ধুত্ব করে কোন রকম আসার চেষ্টা কর। দুনিয়া তোর জন্য শান্তির বানাই দিব, কবর হাসরও জান্নাত শান্তির বানাই দিব। সুবহানাল্লাহ। একটা দিব না, সব নে। কিন্তু বেশিক্ষণ নাই, আর 5-10 মিনিট আছে, তারপরে যাই গো ভাই। আসলে তুই হইতান না ওনারে। দেশ কয়টা? চারটার মালিক ভিক্ষুক, আমরা ভিক্ষুক, আর মালিকে বলতেছে চারটা নে। দুনিয়া বলে যে, রব বলে যে, এটাই আমাদের রহমান। আচ্ছা এবার আসেন, এই চারটার মধ্যে এখন আছে কোনটা? এরপর এরপর এরপরে লাস্ট জান্নাত। আছি দুনিয়ায়। সবচেয়ে চমৎকার বিষয় কি জানেন? যত সামনে যাবেন তত বাড়বে, যত সামনে যাবেন তত নিয়ামত বাড়বে, যত সামনে যাবেন তত শান্তি বাড়বে, যত সামনে যাবেন তত জীবনে সুখ বাড়বে, যত সামনে যাবেন তত ইজ্জত বাড়তে থাকবে। অর্থাৎ চারটা তিনের চাইতে বেশি, তিনটা দুইয়ের চাইতে বেশি, দুইটা একের চাইতে বেশি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন যে কত চমৎকার একটা কিতাব। আজকে এখানে একটা কথা বলি, আপনারা যারা অনলাইনে থাকেন কিংবা অনলাইনের সাথে সম্পৃক্ত, প্রায় সময় হয়তো শুনেছেন, না হয় শুনবেন, কখনো কখনো কানে আসবে। কোরআনের মধ্যে ভুল আছে, কোরআনের মধ্যে কমতি আছে, এই ধরনের কিছু শব্দ হয়তো আমরা শুনেছি, না হয় শুনবো। আমি শ্রদ্ধার সাথে,
বিনয়ের সাথে, ভালোবাসার সাথে, শ্রদ্ধার সাথে সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, কোরআনে কমতি বলে কোনো শব্দ নাই, কোরআনে ভুল বলে কোনো শব্দ নাই, কোরআন কমপ্লিট। তবে যা কমতি সেটা আমাদের বুঝের মধ্যে কমতি, আমাদের জ্ঞানের কমতি। কমতিটা কিন্তু কোরআনের নয়, কমতিটা কিন্তু কোরআনের, কমতিটা কোরআনের নয়, কমতিটা বুঝতে হবে আমার। যেমন বিজ্ঞানের কাজ হচ্ছে আবিষ্কার করা। অনেক গ্রহ আবিষ্কার হয়েছে কি হয় নাই? এক সময় যেগুলো আবিষ্কার হয় নাই এখন হয়েছে। আগে থেকেও কিন্তু গ্রহগুলো ছিল, বিজ্ঞান আবিষ্কার করতে তখন পারেনি, এখন পেরেছে। ঠিক তেমনি ভাবে অনেক গ্রহ এখন আবিষ্কার হয় না কিন্তু আছে। তা আবিষ্কার করতে না পারা মানে নাই নয়, আছে, এখনো দেখা মিলে নাই। কোরআন কমপ্লিট, এখানে আঙ্গুল দেওয়ার মতো কোন সুযোগ। যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন কিতাব কোনো সন্দেহ নাই। তো কখনো যদি আমাদের বুঝ জ্ঞানের সাথে কোনো কিছু সামঞ্জস্য কোরআনের সাথে না হয়, বুঝতে হবে আমার জ্ঞান অপরিপক্ক, আমার জ্ঞানের দুর্বলতা, আমার বুঝের দুর্বলতা, আমার জানের দুর্বলতা। কোরআনের কোনো দুর্বলতা নাই, আমার জানার দুর্বলতা রয়েছে। বলেন সুবহান। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, চিরদিন কি এখানে থাকবেন? যেতে হবে। চিরদিন কি জুড়ে থাকবেন? যেতে হবে। চিরদিন কি হাসরে থাকবেন? যেতে হবে। সেখানে যাওয়ার পর আপনার আল্লাহ পাক বলছে, বান্দা যা চিরতরে থাক, আবাদান আবাদা, যা। এবার বান্দাকে যখন আল্লাহ জান্নাতের নিয়ামত দান করবেন, একটু মনোযোগ দিবেন, এটা তো তুলনা হয় না। জান্নাত তো জান্নাতি, জান্নাতের যেটা সর্বশ্রেষ্ঠ ছোট রুম, এটা এই পৃথিবী সমান 10টারও বড় হবে। যেটা সবচাইতে ছোট রুম আল্লাহ বানিয়েছেন আপনার জন্য। রব বলে যে এগুলা আমি আমার জন্য বানাই নাই বান্দা, তোর জন্য বানাইছি, তোদের জন্য বানাইছি। আর আমি রব চাই তোরা এগুলা নে, কারণ জান্নাত এখনো আছে কিন্তু নিস্তব্ধ। জান্নাতে কোনো শোরগোল নাই। রব বলে যে আমার বান্দা তোমরা যেদিন জান্নাতে পদাচরণ করবা সেদিন জান্নাতের ঈদের দিন হয়ে যাবে। কারণ আপনারা জানেন ঘর আছে, থাকনেওয়ালা না থাকলে সে ঘরের তেমন মূল্য থাকে। আপেল গাছে আপেল আছে, খাওয়ার মতো মানুষ না থাকলে সে আপেল নিজেও আফসোস করে। জান্নাত এখনো আছে, আপেল এখনো আছে, খাওয়ার মতো নাই, কিন্তু আপনি যেদিন যাবেন সেদিন আপেল গাছ খুশি হয়ে যাবে, জান্নাতের দেওয়াল খুশি হয়ে যাবে, জান্নাত খুশি হয়ে যাবে। তাহলে একদিকে আমরা জান্নাতের প্রত্যাশা, অন্যদিকে জান্নাত আমাদের প্রত্যাশায়। একটু ম্যাচিংটা দেখেন। সাইটটা খোলে আসলে ওই কথার ভাঁজটা লড়ে যায়, তো সেই জন্য একটু মন খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। একটা প্যান্ডেল করতে যদি হয় জানতে হবে আগে প্যান্ডেল জিনিসটা কি, এটার কাজ কি। কয়টা কাজ একটু বলতে হবে, কয়টা কাজ? প্যান্ডেলটা আমি করব কেন, লাভটা কি, তারপর করব কিভাবে, এই কাজের লাভ কি সেটাই যদি আমার জানা না থাকে, হীরা পেলেও তো হীরার দাম বুঝবে না। যদি হীরার দাম সে না বুঝে তাহলে তো সে আর
মূল্যায়ন করে জিনিসটা রাখবে। অনেক সময় আমরা ব্যক্তিগত জীবনে, এটা সবার মধ্যেই হয়, খুব সিম্পল বিষয়গুলোকেও আমরা অনেক জটিল বানাই ফেলি। একটু আওয়াজ দেন না ভাইয়া। এটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমাদের ঘরের ভিতরে হোক বাইরে হোক, ব্যবসায়ী হোক চাকরিতে হোক, কোনো না কোনো জায়গায় মানে একটা সিম্পল যেটাকে আমরা চাইলেই অ্যাভয়েড করতে পারি, যাক হইছে তো হইছে, বাদ দেই, শেষ। কিন্তু দেখা যায় আমরা ওই সামান্য বিষয়গুলোকে নিয়েও বিশ্বযুদ্ধ লাগাই দিতে প্রস্তুত। এরকম আছে না আমাদের ঘরের ফ্যামিলিগত অনেক বিষয় আছে। ইসলাম কি, কার দরকার, কেন দরকার, আওয়াজ দিতে হবে। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ, প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নিবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। ধর্ম জিনিসটা কি, ধর্মের দরকার কি বলেন না? ধর্ম কাদের দরকার? শব্দগুলা নোট করবেন। আজকের বিষয়টা বড় চমৎকার। এই পৃথিবীতে সৃষ্টিকর্তার সৃষ্টিতে যত ধরনের সৃষ্টি আছে, এক জাতের সৃষ্টির নাম পাখি, আরেক জাতের সৃষ্টির নাম পশু, আরেক জাতের সৃষ্টির নাম মানুষ, আরেক জাতের সৃষ্টির নাম বৃক্ষ। বুঝাতে পারছি? এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন কে কোনটাতে আছে। টিয়া বলে না, টিয়া, চড়ুই, বাঘ, বাঘ, আরেকটা হলো। এবার ধর্ম শব্দ কয়টা? একটা। ধর্ম শব্দ কয়টা? এই ধর্মটা কাদের দরকার? পশুর, পাখির দরকার, মানুষের। এবার প্রশ্ন, কেন দরকার? পশুর, পাখির, মানুষের ভিতরে ধর্মটা মানুষের কেন দরকার? কারণ এই মানব জাতি সৃষ্টিতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই মানব জাতি সৃষ্টিতে শ্রেষ্ঠ। এই মানব জাতি আকলওয়ালা, এই মানব জাতি বিবেকওয়ালা। এই মানব জাতিরই সংসার নামক শব্দ করতে হবে, পরিবার নামক শব্দে তাদের থাকতে হবে, সমাজ নামক শব্দে তাদের বসবাস করতে হবে, ব্যবসা নামক শব্দে তাদের জীবন যাপন করতে হবে, রাস্তা নামক শব্দে তাদেরকে হাঁটতে হবে। এটা আওয়াজ দেন না ভাইয়া। রাস্তা নামক শব্দে তাদেরকে হাঁটতে হবে। সামনাসামনি হলে মুখের ভাষা দিয়ে একজন আরেকজনের সাথে কথা বলতে হবে। ছেলে হলে মেয়ে বিয়ে করে আনতে হবে, মেয়ে হলে তাকে অন্য জায়গায় বিয়ে দিতে হবে। পরিবার শব্দ, সমাজ শব্দ, সব কিছুর ঘিরে মানুষ। আর এই মানুষের চাওয়া দুইটা, হয়তো শান্তি নিবে, না হয় অশান্তি নিবে। এবার আপনারা বলেন কোনটা নিবেন? সবাই মিলে বলেন, ইজ্জত নাকি বেইজ্জত? তাহলে ইজ্জত যারা নিবেন, শান্তি যারা নিবেন, তাদের জন্য একটা নিয়ম মেনে চলার দরকার আছে না? ওই নিয়মটার নামেই হচ্ছে ধর্ম। একটু জোরে বলি। আপনি আমি
নিয়ম ছাড়া ভাইয়া পড়ালেখাও হয় না। যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করেন, নিয়ম ছাড়া মসজিদের নামাজও হয় না, নিয়ম ছাড়া প্যান্ডেল হয় না। আওয়াজ দিতে হবে। নিয়ম ছাড়া দুই বেলা যে খাই ওই রান্নাটাও হয় না। মাছ গোস্ত আছে বলে সব ডেক্সিতে ঢেলে দিলাম, মশলা দিয়ে বাস চলে আসলাম। এবার আওয়াজ দিয়ে বলতে হবে প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে না? রান্না হওয়ার জন্য একটা নিয়ম, প্যান্ডেল হওয়ার জন্য একটা নিয়ম, ঠিক তেমনি ভাবে শান্তি পাওয়ার জন্য একটা নিয়ম আছে। এবার বলেন শান্তি কাদের দরকার, পশুর, পাখি না মানুষের? তাহলে যাদের দরকার নিয়ম তাদেরকে পালন করতে হবে। আমি এদিকের আওয়াজ পাই না, একটু জোরে বলি। যার যত শক্তি আছে একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सुभान अल्लाह। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला। इंशाल्लाह আমার জন্য দোয়া রাখবেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আল্লাহ হুজুরের এলমে হায়াতের রিজিকে হাজার গুণ বরকত দান করুন। আর হানিয়ান বয়রা মাল্লারি কেন আমি নৃত্য স্যার কেন জোর হন চাই আমি ইয়া না কেন মনত দেন হানি। ঠিক আছে, আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুক। একদম শব্দগুলা মনোযোগ দিবেন। আমরা দুনিয়াতে আসছি চিরতরে থাকার জন্য নয়, চলে যাব। যদি আপনাকে 3 ঘন্টার জন্য বাগানে ছেড়ে দেওয়া হয়, যা নেওয়ার নেই, আশা করি কেউ বসে থাকবে না। কারণ সময়, বিশ্বাস করেন ভাই, আমি মাঝে মধ্যে নিজেকে ভাবনায় পড়ে আফসোস করি। সৃষ্টি জগতে আমাদের মতো বোকা, আমাদের মতো গাদা আর কেউ নেই। আমরা হচ্ছি সে বোকার দল যারা স্বর্ণ পেয়ে ছাই মনে করছি। আমরা হচ্ছি সে গর্দবের দল যে গর্দবের দলকে শান্তিদাতা শান্তি প্লেটের সামনে নিয়ে আসছে, আর আমরা হাতটা দিয়ে ধরতে পারিনি। আমাদের মতো গাদা, সত্যি কথা বলতে, আমি আপনাদেরকে বলছি না, আমি আমাকে বলছি, আর নাই। অন্যের দোষ অনেক ধরছেন, অন্যের হিসাব অনেক মিলিয়েছেন। চার দোকানে চায়ের কাপের চুমুক দিয়ে দিয়ে অন্যের ব্যাপারে অনেক মশলা দিয়ে কথা শুনেছেন, বলেছেন। লাভের লাভ কি হয়েছে দেখান। এই সময় থেকে যদি কমপক্ষে 10টা মিনিটে 3টা মিনিট নিজের ভুল শুধরানোর কাজে নামতাম, দুনিয়ার জন্য আমরা জয়যুক্ত হতাম, আখিরাতের জন্য ক্ষমার রাস্তা খুলে যেত। সুবহানাল্লাহ। সেজন্য আমি একটা কথা বলি, নিজে মানার চেষ্টা করি। নিজে বাঁচলেই বাঁচেন, কিছু লাগবে না, এগুলো লাগবে না। নিজে বাঁচলেই
একটা প্যান্ডেল করতে যদি হয়, জানতে হবে আগে প্যান্ডেল জিনিসটা কি, এটার কাজ কি। কয়টা কাজ একটু বলতে হবে, কয়টা কাজ? প্যান্ডেলটা আমি করব কেন, লাভটা কি, তারপর করব কিভাবে, এই কাজের লাভ কি সেটাই যদি আমার জানা না থাকে, হীরা পেলেও তো হীরার দাম বুঝবে না। যদি হীরার দাম সে না বুঝে, তাহলে তো সে আর মূল্যায়ন করে জিনিসটা রাখবে। অনেক সময় আমরা ব্যক্তিগত জীবনে, এটা সবার মধ্যেই হয়, খুব সিম্পল বিষয়গুলোকে আমরা অনেক জটিল বানাই ফেলি। একটু আওয়াজ দেন না ভাইয়া। এটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমাদের ঘরের ভিতরে হোক, বাইরে হোক, ব্যবসায়ী হোক, চাকরিতে হোক, কোনো না কোনো জায়গায় মানে একটা সিম্পল, যেটাকে আমরা চাইলেই অ্যাভয়েড করতে পারি, যাক হইছে তো হইছে, বাদ দেই, শেষ। কিন্তু দেখা যায় আমরা ওই সামান্য বিষয়গুলাকে নিয়েও বিশ্বযুদ্ধ লাগাই দিতে প্রস্তুত। এরকম আছে না আমাদের ঘরের ফ্যামিলিগত অনেক বিষয় আছে। ইসলাম কি, কার দরকার, কেন দরকার, আওয়াজ দিতে হবে। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নিবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। ধর্ম জিনিসটা কি, ধর্মের দরকার কি বলেন না? ধর্ম কাদের দরকার? শব্দগুলো নোট করবেন। আজকের বিষয়টা বড় চমৎকার। এই পৃথিবীতে সৃষ্টিকর্তার সৃষ্টিতে যত ধরনের সৃষ্টি আছে, এক জাতের সৃষ্টির নাম পাখি, আরেক জাতের সৃষ্টির নাম পশু, আরেক জাতের সৃষ্টির নাম মানুষ, আরেক জাতের সৃষ্টির নাম বৃক্ষ। বুঝতে পারছি? এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন কে কোনটাতে আছে। টিয়া বলে না, টিয়া, চড়ুই, বাঘ, বাঘ, আরেকটা হলো। এবার ধর্ম শব্দ কয়টা? একটা। ধর্ম শব্দ কয়টা? এই ধর্মটা কাদের দরকার? পশুর, পাখির দরকার, মানুষের। এবার প্রশ্ন, কেন দরকার? পশুর, পাখির, মানুষের ভিতরে ধর্মটা মানুষের কেন দরকার? কারণ এই মানব জাতি সৃষ্টিতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই মানব জাতি সৃষ্টিতে শ্রেষ্ঠ। এই মানব জাতি আকলওয়ালা, এই মানব জাতি বিবেকওয়ালা। এই মানব জাতিরই সংসার নামক শব্দ করতে হবে, পরিবার নামক শব্দে তাদের থাকতে হবে, সমাজ নামক শব্দে তাদের বসবাস করতে হবে, ব্যবসা নামক শব্দে তাদের জীবন যাপন করতে হবে, রাস্তা নামক শব্দে তাদেরকে হাঁটতে হবে। আওয়াজ দেন না ভাইয়া। রাস্তা নামক শব্দে তাদেরকে হাঁটতে হবে। সামনাসামনি হলে মুখের ভাষা দিয়ে একজন আরেকজনের সাথে কথা বলতে হবে। ছেলে হলে মেয়ে বিয়ে করে আনতে হবে, মেয়ে হলে তাকে অন্য জায়গায় বিয়ে
দিতে হবে। পরিবার শব্দ, সমাজ শব্দ, সব কিছুর ঘিরে মানুষ। আর এই মানুষের চাওয়া দুইটা, হয়তো শান্তি নিবে, না হয় অশান্তি নিবে। এবার আপনারা বলেন কোনটা নিবেন? সবাই মিলে বলেন, ইজ্জত নাকি বেইজ্জত? তাহলে ইজ্জত যারা নিবেন, শান্তি যারা নিবেন, তাদের জন্য একটা নিয়ম মেনে চলার দরকার আছে না? ওই নিয়মটার নামেই হচ্ছে ধর্ম। একটু জোরে বলি। আপনি আমি নিয়ম ছাড়া ভাইয়া পড়ালেখাও হয় না। যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করেন, নিয়ম ছাড়া মসজিদের নামাজও হয় না, নিয়ম ছাড়া প্যান্ডেল হয় না। আওয়াজ দিতে হবে। নিয়ম ছাড়া দুই বেলা যে খাই ওই রান্নাটাও হয় না। মাছ গোস্ত আছে বলে সব ডেক্সিতে ঢেলে দিলাম, মশলা দিয়ে বাস চলে আসলাম। এবার আওয়াজ দিয়ে বলতে হবে, প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে না? রান্না হওয়ার জন্য একটা নিয়ম, প্যান্ডেল হওয়ার জন্য একটা নিয়ম, ঠিক তেমনি ভাবে শান্তি পাওয়ার জন্য একটা নিয়ম আছে। এবার বলেন, শান্তি কাদের দরকার? পশুর, পাখি না মানুষের? তাহলে যাদের দরকার নিয়ম, তাদেরকে পালন করতে হবে। আমি এই দিকের আওয়াজ পাই না, একটু জোরে বলি। যার যত শক্তি আছে একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सुभान अल्लाह। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला। इंशाल्लाह আমার জন্য দোয়া রাখবেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আল্লাহ হুজুরের এলমে হায়াতের রিজিকে হাজার গুণ বরকত দান করুন। আর হানিয়ান বরে মালারি কেরামি নুনিত সারকানা জোর হনসায় আমি ইয়া না কেন মনদার হানি। ঠিক আছে, আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুক। একদম শব্দগুলা মনোযোগ দিবেন। আমরা দুনিয়াতে আসছি চিরতরে থাকার জন্য নয়, চলে যাব। যদি আপনাকে 3 ঘন্টার জন্য বাগানে ছেড়ে দেওয়া হয়, যা নেওয়ার নেই, আশা করি কেউ বসে থাকবে না। কারণ সময়, বিশ্বাস করেন ভাই, আমি মাঝে মধ্যে নিজেকে ভাবনায় পড়ে আফসোস করি। সৃষ্টি জগতে আমাদের মতো বোকা, আমাদের মতো গাদা আর কেউ নেই। আমরা হচ্ছি সেই বোকার দল যারা স্বর্ণ পেয়ে ছাই মনে করছি। আমরা হচ্ছি সেই গর্দবের দল, যে গর্দবের দলকে শান্তিদাতা শান্তি প্লেটের সামনে নিয়ে আসছে, আর আমরা হাতটা দিয়ে ধরতে পারিনি। আমাদের মতো গাদা, সত্যি কথা বলতে, আমি আপনাদেরকে বলছি না, আমি আমাকে বলছি, আর নাই। অন্যের দোষ অনেক ধরছেন, অন্যের হিসাব অনেক মিলিয়েছেন,
চার দোকানে চায়ের কাপের চুমুক দিয়ে দিয়ে অন্যের ব্যাপারে অনেক মশলা দিয়ে কথা শুনেছেন, বলেছেন। লাভের লাভ কি হয়েছে দেখেন। এই সময় থেকে যদি কমপক্ষে 10টা মিনিটে 3টা মিনিট নিজের ভুল শুধরানোর কাজে নামতাম, দুনিয়ার জন্য আমরা জয়যুক্ত হতাম, আখিরাতের জন্য ক্ষমার রাস্তা খুলে যেত। সুবহানাল্লাহ। সেজন্য আমি একটা কথা বলি, নিজে মানার চেষ্টা করি। নিজে বাঁচলেই বাঁচেন না, কিছু লাগবে না, এগুলো লাগবে না। নিজে বাঁচলেই। আমি সবার কাছে অনুরোধ করব, এই হাত জোর করে, আজ পর্যন্ত যা হয়েছে, যা করছেন, যেভাবে করছেন সব বাদ দেন। ব্রেনটাকে, মনটাকে একদম টোটালি ফ্লাশ মেরে নতুন ভাবে রিফ্রেশ করে বসেন, শোনার চেষ্টা করেন। চেষ্টা করে হেরে গেলেও মনকে বুঝ দেওয়া যায়, অলসের মতো বসে থাকি নাই। আর আপনার একটা জিনিস মনে রাখবেন, দুনিয়া এমন একটা জগৎ যেখানে যতক্ষণ আপনি দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো। এই দুনিয়াতে ভালো মানুষের দাম আছে। যে দেয়, দিতে পারে, খাওয়াইতে পারে, ভেরি গুড, কথা বলেন না। যে ফান দিতে পারে, ভেরি গুড। আমি কি ভুল বলতেছি মনে হয়? যে একটু তেল মেরে কথা বলতে পারে, তার মতো মানুষ আর হয় না। যে একটু তাল মিলাই চলতে পারে, সে অনেক ভালো। এই দুনিয়াতে একটা জিনিস মনে রাখবেন, যতক্ষণ দিতে পারবেন ইউ আর দ্য বেস্ট। দেওয়া বন্ধ করেন, আপনার রক্তের মানুষগুলাই 3 দিন পরে আপনার উপর চকুলটায় কথা বলবে, কি করছস আমার জন্য। এটা বাস্তবতা মেনে নেওয়াটাই উত্তম। সেজন্য আমি সব সময় একটা জিনিস বলার চেষ্টা করি আমার ভাইদেরকে, কিছু কিছু বাস্তবতাকে আপনি জেনে একদম ফিট করে নেন, এটা এমনই হবে। আগে থেকে মনে এবং মাথায় বসায় ফেললে পরবর্তীতে ওইরকম সিচুয়েশন সামনে আসলে আপনাকে আর আগের মতো কষ্ট পেতে হবে না। কিছু কিছু বিষয় সিলেক্ট করে ফেলেন। কিন্তু রবের দরবার এমন দরবার, ভাঙ্গা কোনো জিনিসের পৃথিবীতে দাম নাই। ভাঙ্গা কোনো জিনিসের পৃথিবীতে, অনেকে আছে না, ওই যে সংসারে মিল না হওয়ার কারণে স্বামী স্ত্রী ডিভোর্স করে সংসার ভেঙে যে ফেলতে চাচ্ছে। আমার ভাই বোনদেরকে আমি একটা কথা বলি, শুনেন। আপনারা ডিভোর্স করার জন্য আশেপাশে অনেকে আপনাদেরকে তাল দিবে, আরে এরকম জামাই স্যার, এর চাইতে ভালো পাবি, এরকম বউ স্যার, এর চাইতে ভালো পাবি, বলনেওয়ালা অনেক মানুষ পাবেন। কিন্তু ডিভোর্সটা যখন হয়ে যাবে, এরাই আবার আপনার পিছনে বদনাম শুরু করবে। জামাইয়ের ঘর কেড়ে খাইতে পারে নাই, স্বামীর ঘরের বাদ জোটে নাই, এই কথাগুলো তারাই বলবে। সে যদি এতই ভালো হতো, বউ রাখতে পারলো না কেন, বউ কেন তাকে ছেড়ে চলে গেছে, এগুলাই বলবে। কিন্তু তো সেজন্য আপনি যেখান থেকে ছেড়ে অন্য জায়গায় যাবেন সুখের আশায়, ওখানে যে সুখ পাবেন 100% গ্যারান্টি। একটা কাজ করেন না, যে অবস্থায় থাকেন রবের উপর সন্তুষ্টি থেকে শুকরিয়ার মাধ্যমে সবর করে থাকেন, আর রবের দরবার থেকে সাহায্য চাইতে থাকেন। আল্লাহ, যা করেছি, যা পাচ্ছি জীবনে, এগুলো আমাদের ভুলের কারণে, আমরা স্বীকার করি, তোমার কাছে তওবা করি, মাপ চাই, আর আমার জীবনটাকে তুমি সুন্দর করে সাজাই দাও, যেভাবে তুমি চাও সেভাবে সাজাই দাও। ওইটার উপর যেন আমি শুকরিয়া করতে পারি, আল্লাহ সেরকম একটা সুন্দর মন আমাকে দান করো। দেখবেন আল্লাহ তাআলা একদিন না একদিন আপনার দোয়া কবুল করে ওই ভাঙ্গা ঘরটাকে এমন ভাবে জোড়া লাগাই দিবে, আগের চাইতে বেশি শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে ডিভোর্স সমাধান নয়। যারা ডিভোর্স হয়েছে, যত বড় বড় কোটিপতি হোক, লাভ হয় নাই। যে চিন্তায় ডিভোর্স হয়েছে, যে চিন্তায় ডিভোর্স করেছে, আফটার অল লাভটা কারো হয়। শেষ পর্যন্ত ওই বাচ্চাগুলাই ভিক্ষুকের মতো, ফকিরের মতো, কতক্ষণ এদিকে লাথি খায়, কতক্ষণ এদিকে লাথি খাচ্ছে। বাচ্চার তো কোনো দোষ। আল্লাহর ওয়াস্তে ধৈর্য ধরে নিজের গুনাহের কথা স্মরণ করে সবসময় দোষ দিবেন নিজেকে, ভুল আমার, দোষ আমার, দেখবেন আপনার আর ভিতরে রাগ কাজ করবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। কথাটা একটু মনে রাখবেন, পৃথিবীতে ভাঙ্গা জিনিসের দাম কোথাও, কিন্তু আপনার ভাঙ্গা অন্তরের দাম রবের কাছে অনেক বেশি। আমি মন মতো শুনি নাই। আপনার মন যখন ভেঙে যাবে,
তখন একবার আপনি আল্লাহ বলে ডেকেন। সাধারণ ভাবে থাকা আল্লাহ ডাকনেওয়ালার উত্তর আল্লাহ না দিল, আপনার সে ভাঙ্গা হৃদয় থেকে ডাকনেওয়ালা আল্লাহ সাথে সাথে আল্লাহ পাক আপনার উত্তর দিবেন। এটা আল্লাহর ওয়াদা। এক, ভেঙ্গে গেলে আমরা জিনিস কি করি? একটু উত্তর দিতে হবে। যত দামি জিনিসই হোক না কেন ভেঙ্গে গেলে আমরা, কারণ এটা আর কোনো কাজে লাগে, কিন্তু আল্লাহর কুদরত এখানে একটু ভিন্ন। সেটা কি? আল্লাহ ভাঙ্গা জিনিস থেকেই নতুন করে আবার শুরু করেন। আপনি যে বীজটাকে মাটির মধ্যে রোপণ করে দিয়েছেন, ওইখান থেকে আল্লাহ গাছ তোলার আগে বিচিটাকে আগে ফেটে দেয়। একটু বলেন না, আওয়াজ দিয়ে বলতে হবে না। আমাদের এখানে ফেটে গেলে ভেঙে গেলে জিনিস শেষ, আর আল্লাহ ফাটার মাধ্যমে শুরু করেন। আপনি দেখেন, যতই আপনি পানি দেন, নদীর পানি দেন, সাগরের পানি দেন, আর কলের পানি দেন, বৃষ্টির পানির মতো ক্ষেতের জন্য উপকার আর কোনো পানি, আর সেই বৃষ্টির পানিটা আসে মেঘ থেকে। আল্লাহ মেঘকে যখন ভেঙে দেয়, ওই বৃষ্টি থেকেই নতুন জীবনের শুরু হয়। সুবহানাল্লাহকে জোরে বলা যায়? এবার বলেন, সবচেয়ে দামি জিনিস কি, মোবাইল না মন? আরো জোরে বলতে হবে। একটা মানবের জীবনে ধর্মীয় দিক থেকে না হলো, একটা মানুষের জীবনে সবচেয়ে দামি জিনিস কি? মন। আস্তিক বলেন, নাস্তিক বলেন, এই বলেন, সে বলে, সবাই বলে যে মনের চাইতে দামি কোনো কিছু। এবার বলেন, সেই মনের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি, বউয়ের মনের দাম স্বামীর কাছে, স্বামীর মনের দাম বউয়ের কাছে, সন্তানের মনের দাম মা বাবার কাছে, মা বাবার মনের দাম সন্তানের কাছে। অথচ রক্তের এত বন্ধন, মায়ার এত বন্ধন, কিন্তু কারো মনের দাম কারো কাছে একটা সময় থাকে না। কিন্তু রব বলে যে রাতে 3টা বাজেও যদি ভাঙ্গা মন নিয়ে একবার আমাকে রব বলে ডাকিস, রহমান বলে ডাকিস, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই ডাকতে দেরি, আমি সাড়া দিতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। একটা প্যান্ডেল করতে যদি হয়, জানতে হবে আগে প্যান্ডেল জিনিসটা কি, এটার কাজ কি। কয়টা কাজ? একটু বলতে হবে, কয়টা কাজ? প্যান্ডেলটা আমি করব কেন, লাভটা কি, তারপর করব কিভাবে, এই কাজের লাভ কি সেটাই যদি আমার জানা না থাকে, হীরা পেলেও তো হীরার দাম বুঝবে না। যদি হীরার দাম সে না বুঝে, তাহলে তো সে আর মূল্যায়ন করে জিনিসটা রাখবে। অনেক সময় আমরা ব্যক্তিগত জীবনে, এটা সবার মধ্যেই হয়, খুব সিম্পল বিষয়গুলোকেও আমরা অনেক জটিল বানাই ফেলি। একটু আওয়াজ দেন না ভাইয়া। এটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমাদের ঘরের ভিতরে হোক, বাইরে হোক, ব্যবসায়ী হোক, চাকরিতে হোক, কোনো না কোনো জায়গায় মানে একটা সিম্পল, যেটাকে আমরা চাইলেই অ্যাভয়েড করতে পারি, যাক হয়েছে তো হয়েছে, বাদ দেই, শেষ। কিন্তু দেখা যায় আমরা ওই সামান্য বিষয়গুলোকে নিয়েও বিশ্বযুদ্ধ লাগাই দিতে প্রস্তুত। এরকম আছে না আমাদের ঘরের ফ্যামিলিগত অনেক বিষয় আছে। ইসলাম কি, কার দরকার, কেন দরকার, আওয়াজ দিতে হবে। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নিবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। ধর্ম জিনিসটা কি, ধর্মের দরকার কি বলেন না? ধর্ম কাদের দরকার? শব্দগুলা নোট করবেন। আজকের বিষয়টা বড় চমৎকার। এই পৃথিবীতে
সৃষ্টিকর্তার সৃষ্টিতে যত ধরনের সৃষ্টি আছে, এক জাতের সৃষ্টির নাম পাখি, আরেক জাতের সৃষ্টির নাম পশু, আরেক জাতের সৃষ্টির নাম মানুষ, আরেক জাতের সৃষ্টির নাম বৃক্ষ। বুঝাতে পারছি? এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন কে কোনটাতে আছে। টিয়া বলে না, টিয়া, চড়ুই, বাঘ, বাঘ, আরেকটা হলো। এবার ধর্ম শব্দ কয়টা? একটা। ধর্ম শব্দ কয়টা? এই ধর্মটা কাদের দরকার? পশুর, পাখির দরকার, মানুষের। এবার প্রশ্ন, কেন দরকার? পশুর, পাখির, মানুষের ভিতরে ধর্মটা মানুষের কেন দরকার? কারণ এই মানব জাতি সৃষ্টিতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই মানব জাতি সৃষ্টিতে শ্রেষ্ঠ। এই মানব জাতি আকলওয়ালা, এই মানব জাতি বিবেকওয়ালা। এই মানব জাতিরই সংসার নামক শব্দ করতে হবে, পরিবার নামক শব্দে তাদের থাকতে হবে, সমাজ নামক শব্দে তাদের বসবাস করতে হবে, ব্যবসা নামক শব্দে তাদের জীবন যাপন করতে হবে, রাস্তা নামক শব্দে তাদেরকে হাঁটতে হবে। আওয়াজ দেন না ভাইয়া? রাস্তা নামক শব্দে তাদেরকে হাঁটতে হবে। সামনাসামনি হলে মুখের ভাষা দিয়ে একজন আরেকজনের সাথে কথা বলতে হবে। ছেলে হলে মেয়ে বিয়ে করে আনতে হবে, মেয়ে হলে তাকে অন্য জায়গায় বিয়ে দিতে হবে। পরিবার শব্দ, সমাজ শব্দ, সব কিছুর ঘিরে মানুষ। আর এই মানুষের চাওয়া দুইটা, হয়তো শান্তি নিবে, না হয় অশান্তি নিবে। এবার আপনারা বলেন কোনটা নিবেন? সবাই মিলে বলেন, ইজ্জত নাকি বেইজ্জত? তাহলে ইজ্জত যারা নিবেন, শান্তি যারা নিবেন, তাদের জন্য একটা নিয়ম মেনে চলার দরকার আছে না? ওই নিয়মটার নামেই হচ্ছে ধর্ম। একটু জোরে বলি। আপনি আমি নিয়ম ছাড়া ভাইয়া পড়ালেখাও হয় না। যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করেন, নিয়ম ছাড়া মসজিদের নামাজও হয় না, নিয়ম ছাড়া প্যান্ডেল হয় না। আওয়াজ দিতে হবে। নিয়ম ছাড়া দুই বেলা যে খাই ওই রান্নাটাও হয় না। মাছ গোস্ত আছে বলে সব ডেক্সিতে ঢেলে দিলাম, মশলা দিয়ে বাস চলে আসলাম। এবার আওয়াজ দিয়ে বলতে হবে, প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে না? রান্না হওয়ার জন্য একটা নিয়ম, প্যান্ডেল হওয়ার জন্য একটা নিয়ম, ঠিক তেমনি ভাবে শান্তি পাওয়ার জন্য একটা নিয়ম আছে। এবার বলেন, শান্তি কাদের দরকার? পশুর, পাখি না মানুষের? তাহলে যাদের দরকার নিয়ম, তাদেরকে পালন করতে হবে। আমি এদিকের আওয়াজ পাই না, একটু জোরে বলি। যার যত শক্তি আছে একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सुभान अल्लाह। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा,
काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला, इंशाल्लाह আমার জন্য দোয়া রাখবেন ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আল্লাহ হুজুরের এলমে হায়াতের রিজিকে হাজার গুণ বরকত দান করুন। আর হানিয়েন বরে মাল্লা রিকের আমি নুনিত সারকানে জোর হন চাই আমি ইয়া না কেন মনদান হানিয়েন। ঠিক আছে, আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুক। একদম শব্দগুলা মনোযোগ দিবেন। আমরা দুনিয়াতে আসছি চিরতরে থাকার জন্য নয়, চলে যাব। যদি আপনাকে 3 ঘন্টার জন্য বাগানে ছেড়ে দেওয়া হয়, যা নেওয়ার নেই, আশা করি কেউ বসে থাকবে না। কারণ সময়, বিশ্বাস করেন ভাই, আমি মাঝে মধ্যে নিজেকে ভাবনায় পড়ে আফসোস করি। সৃষ্টি জগতে আমাদের মতো বোকা, আমাদের মতো গাদা আর কেউ নেই। আমরা হচ্ছি সেই বোকার দল যারা স্বর্ণ পেয়ে ছাই মনে করছি। আমরা হচ্ছি সে গর্দবের দল যে গর্দবের দলকে শান্তিদাতা শান্তি প্লেটের সামনে নিয়ে আসছে, আর আমরা হাতটা দিয়ে ধরতে পারিনি। আমাদের মতো গাদা, সত্যি কথা বলতে আমি আপনাদেরকে বলছি না, আমি আমাকে বলছি, আর নাই। আব্বু আব্বু অন্যের দোষ অনেক ধরছেন, অন্যের হিসাব অনেক মিলিয়েছেন। চার দোকানে চায়ের কাপের চুমুক দিয়ে দিয়ে অন্যের ব্যাপারে অনেক মশলা দিয়ে কথা শুনেছেন, বলেছেন। লাভের লাভ কি হয়েছে দেখান। এই সময় থেকে যদি কমপক্ষে 10টা মিনিটে 3টা মিনিট নিজের ভুল শুধরানোর কাজে নামতাম, দুনিয়ার জন্য আমরা জয়যুক্ত হতাম, আখিরাতের জন্য ক্ষমার রাস্তা খুলে যেত। সুবহানাল্লাহ। সেজন্য আমি একটা কথা বলি, নিজে মানার চেষ্টা করি। নিজে বাঁচলেই বাঁচেন, কিছু লাগবে না, এগুলো লাগবে না। নিজে বাঁচলেই। আমি সবার কাছে অনুরোধ করব, এই হাত জোর করে, আজ পর্যন্ত যা হয়েছে, যা করছেন, যেভাবে করছেন সব বাদ দেন। ব্রেনটাকে, মনটাকে একদম টোটালি ফ্লাশ মেরে নতুন ভাবে রিফ্রেশ করে বসেন, শোনার চেষ্টা করেন। চেষ্টা করে হেরে গেলেও মনকে বুঝ দেওয়া যায়, অলসের মতো বসে থাকি নাই। আর আপনার একটা জিনিস মনে রাখবেন, দুনিয়া এমন একটা জগৎ যেখানে যতক্ষণ আপনি দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো। এই দুনিয়াতে ভালো মানুষের দাম আছে। যে দেয়, দিতে পারে, খাওয়াইতে পারে, ভেরি গুড, কথা বলেন না। যে ফান দিতে পারে, ভেরি গুড। আমি কি ভুল বলতেছি মনে হয়? যে একটু তেল মেরে কথা বলতে পারে, তার মতো মানুষ আর হয় না। যে একটু তাল মিলাই চলতে পারে, সে অনেক ভালো। এই দুনিয়াতে একটা জিনিস মনে রাখবেন, যতক্ষণ দিতে পারবেন ইউ আর দ্য বেস্ট। দেওয়া বন্ধ করেন, আপনার রক্তের মানুষগুলাই 3 দিন পরে আপনার উপর চকুলটায় কথা বলবে, কি করছস আমার জন্য। এটা বাস্তবতা মেনে নেওয়াটাই উত্তম। সেজন্য আমি সব সময় একটা জিনিস বলার চেষ্টা করি আমার ভাইদেরকে, কিছু কিছু বাস্তবতাকে আপনি জেনে একদম ফিট করে নেন, এটা এমনই হবে। আগে থেকে মনে এবং মাথায় বসাই ফেললে পরবর্তীতে ওইরকম সিচুয়েশন সামনে আসলে আপনাকে আর আগের মতো কষ্ট পেতে হবে না। কিছু কিছু বিষয় সিলেক্ট করে ফেলেন। কিন্তু রবের দরবার এমন দরবার, ভাঙ্গা কোনো জিনিসের পৃথিবীতে দাম নাই। ভাঙ্গা কোনো জিনিসের পৃথিবীতে
অনেকেই আছে না, ওই যে সংসারে মিল না হওয়ার কারণে স্বামী স্ত্রী ডিভোর্স করে সংসার ভেঙে যে ফেলতে চাচ্ছে। আমার ভাই বোনদেরকে আমি একটা কথা বলি, শুনেন। আপনারা ডিভোর্স করার জন্য আশেপাশে অনেকে আপনাদেরকে তাল দিবে, আরে এরকম জামাই স্যার এর চাইতে ভালো পাবি, এরকম বউ স্যার এর চাইতে ভালো পাবি, বলনেওয়ালা অনেক মানুষ পাবেন। কিন্তু ডিভোর্সটা যখন হয়ে যাবে, এরাই আবার আপনার পিছনে বদনাম শুরু করবে। জামাইয়ের ঘর কেড়ে খাইতে পারে নাই, স্বামীর ঘরের বাদ জোটে নাই, এই কথাগুলো তারাই বলবে। সে যদি এতই ভালো হতো, বউ রাখতে তো পারলো না কেন, বউ কেন তাকে ছেড়ে চলে গেছে, এগুলাই বলবে। কিন্তু তো সেজন্য আপনি যেখান থেকে ছেড়ে অন্য জায়গায় যাবেন সুখের আশায়, ওখানে যে সুখ পাবেন 100% গ্যারান্টি। একটা কাজ করেন না, যে অবস্থায় থাকেন রবের উপর সন্তুষ্টি থেকে শুকরিয়ার মাধ্যমে সবর করে থাকেন, আর রবের দরবার থেকে সাহায্য চাইতে থাকেন। আল্লাহ, যা করেছি যা পাচ্ছি জীবনে, এগুলো আমাদের ভুলের কারণে, আমরা স্বীকার করি, তোমার কাছে তওবা করি, মাপ চাই, আর আমার জীবনটাকে তুমি সুন্দর করে সাজাই দাও, যেভাবে তুমি চাও সেভাবে সাজাই দাও, ওইটার উপর যেন আমি শুকরিয়া করতে পারি। আল্লাহ, সেরকম একটা সুন্দর মন আমাকে দান করো। দেখবেন আল্লাহ তাআলা একদিন না একদিন আপনার দোয়া কবুল করে ওই ভাঙ্গা ঘরটাকে এমন ভাবে জোড়া লাগাই দিবে, আগের চাইতে বেশি শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে ডিভোর্স সমাধান নয়। যারা ডিভোর্স হয়েছে, যত বড় বড় কোটিপতি হোক, লাভ হয় নাই। যে চিন্তায় ডিভোর্স হয়েছে, যে চিন্তায় ডিভোর্স করেছে, আফটার অল লাভটা কারো হয়। শেষ পর্যন্ত ওই বাচ্চাগুলাই ভিক্ষুকের মতো, ফকিরের মতো, কতক্ষণ এদিকে লাথি খায়, কতক্ষণ এদিকে লাথি খাচ্ছে। বাচ্চার তো কোনো দোষ। আল্লাহর ওয়াস্তে ধৈর্য ধরে নিজের গুনাহের কথা স্মরণ করে সবসময় দোষ দিবেন নিজেকে, ভুল আমার, দোষ আমার, দেখবেন আপনার আর ভিতরে রাগ কাজ করবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। কথাটা একটু মনে রাখবেন, পৃথিবীতে ভাঙ্গা জিনিসের দাম কোথাও, কিন্তু আপনার ভাঙ্গা অন্তরের দাম রবের কাছে অনেক বেশি। আমি মন মতো শুনি নাই। আপনার মন যখন ভেঙে যাবে, তখন একবার আপনি আল্লাহ বলে ডেকেন। সাধারণ ভাবে থাকা আল্লাহ ডাকনেওয়ালার উত্তর আল্লাহ না দিল, আপনার সে ভাঙ্গা হৃদয় থেকে ডাকনেওয়ালা আল্লাহ সাথে সাথে আল্লাহ পাক আপনার উত্তর দিবেন। এটা আল্লাহর ওয়াদা। এক, ভেঙ্গে গেলে আমরা জিনিস কি করি, একটু উত্তর দিতে হবে। যত দামি জিনিসই হোক না কেন, ভেঙ্গে গেলে আমরা, কারণ এটা আর কোনো কাজে লাগে। কিন্তু আল্লাহর কুদরত এখানে একটু ভিন্ন। সেটা কি, আল্লাহ ভাঙ্গা জিনিস থেকেই নতুন করে আবার শুরু করেন। আপনি যে বীজটাকে মাটির মধ্যে রোপণ করে দিয়েছেন, ওইখান থেকে আল্লাহ গাছ তোলার আগে বিচিটাকে আগে ফেটে দেয়। একটু বলেন না, আওয়াজ দিয়ে বলতে হবে না। আমাদের এখানে ফেটে গেলে, ভেঙে গেলে জিনিস শেষ, আর আল্লাহ ফাটার মাধ্যমে শুরু করেন। আপনি দেখেন, যতই আপনি পানি দেন, নদীর পানি দেন, সাগরের পানি দেন, আর কলের পানি দেন, বৃষ্টির পানির মতো ক্ষেতের জন্য উপকারে আর কোনো পানি। আর সেই বৃষ্টির পানিটা আসে মেঘ থেকে। আল্লাহ মেঘকে যখন ভেঙে দেয়, ওই বৃষ্টি থেকেই নতুন জীবনের শুরু হয়। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায়? এবার বলেন, সবচাইতে দামি জিনিস কি, মোবাইল না মন? আরো জোরে বলতে হবে। একটা মানবের জীবনে, ধর্মীয় দিক থেকে না হলো, একটা মানুষের জীবনে সবচাইতে দামি জিনিস কি? মন। আস্তিক বলেন, নাস্তিক বলেন, এই বলেন, সে বলে, সবাই বলে যে মনের চাইতে দামি কোনো কিছু। এবার বলেন, সেই মনের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি, বউয়ের মনের দাম স্বামীর কাছে, স্বামীর মনের দাম বউয়ের কাছে, সন্তানের মনের দাম মা বাবার কাছে, মা বাবার মনের দাম সন্তানের কাছে। অথচ রক্তের এত বন্ধন, মায়ার এত বন্ধন, কিন্তু কারো মনের দাম কারো কাছে একটা সময় থাকে না। কিন্তু রব বলে যে রাতে 3টা বাজেও যদি ভাঙ্গা মন নিয়ে একবার আমাকে রব বলে ডাকিস, রহমান বলে ডাকিস, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই ডাকতে দেরি, আমি সাড়া দিতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ।